তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে সাভারের তৈরি পোশাক শিল্প। গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চলছে না বয়লার, স্টিম লাইন সহ অন্যান্য ভারী যন্ত্র। বাইরে থেকে সিএনজি আনায় বাড়ছে উৎপাদন ব্যয়। সময়মতো বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সাভারের আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো। লাইনের গ্যাসে চাপ কম থাকায় চালু রাখা যাচ্ছে না কারখানার ভারী ভারী যন্ত্র। কাজের অর্ডার থাকলেও সময় মতো উৎপাদন শেষ করা যাচ্ছে না। ক্রেতা ধরে রাখতে অনেকে পাম্প থেকে সিএনজি কিনছেন, কিন্তু সিএনজি আনা নেওয়ার গাড়ির জ্বালানি পাওয়াও হয়ে পড়েছে ব্যয়বহুল। দিনের অনেকটা সময় কাটছে শুধু গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। সময় মতো পণ্য পাঠাতে না পেরে এরই মধ্যে অনেকে ক্রেতা হারিয়েছেন। ডিজাইনার ফ্যাশন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু অনলি ফর গ্যাসের জন্য। আমাদের আজকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়নি যে কবে আবার আমরা কর্মস্থলে যোগ দিব। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ফিনিশিং, ডাইং, ওয়াশিং সহ উৎপাদনের বিভিন্ন ধাপে। মেশিন বন্ধ থাকলে বন্ধ থাকে কাজও। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। অর্ধেক বেলা কাজ হওয়ার পরে গ্যাস নাই, এজন্য বন্ধ হয়ে গেছে। এখন কবে কাজ শুরু হবে জানি না। এইভাবে যদি বন্ধ থাকে তাহলে আমরা তো অনেক সমস্যার সম্মুখীন হব। আমরা তো কাজ না করতে পারি, আমাদেরকে বেতন কোথা থেকে দেবে? পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করা গেলে উৎপাদন ও বৈদেশিক আয় উভয়ই আরও ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা কারখানা সংশ্লিষ্টদের। আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের কাস্টমার তো ঠিক সময় মাল ডেলিভারি করতে হয়, না হলে মাল ক্যান্সেল অথবা এয়ার হয়, যেটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যেখানে প্যাক করি, শিপমেন্ট করি 10,000, এখানে টোটালি বন্ধ হয়ে গেছে। দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকারের নজর বাড়ানোর দাবি শ্রমিক, মালিক সহ সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV।